রমজান মাস গোনা মাফের মাস, গোনাগুলোকে ফাইন্ড আউট করে মাফ নিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজানে বেশি বেশি দান সাদাকা করবেন সাধ্যমতো, এবং মানুষকে ইফতার করাবেন, বেশি বেশি ইফতার করাবেন। প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে। আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব। যারা মিসকিন আছে, দরিদ্র আছে, সবাই মসজিদে আসবে, আমরাও বসবো, সবাই মিলে বসে একসাথে, ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার। এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে? এটা দেখবেন বারাকা হবে। একই বড় প্লেটে খাবেন, দেখবেন বারাকা হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ রমাদান মাসে জামাতে পড়বেন। যুবকরা পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক তোমাদেরকে। 5 ওয়াক্ত নামাজ জামাতে, এবং এবার যে নামাজ ধরবা আর জীবনে কোনোদিন ছাড়বা না ইনশাআল্লাহ। মৃত্যু হয়ে গেলেও, মৌতের আগেও 2 রাকাত নামাজ পড়ে মরবা। পারা যাবে? 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না ইনশাআল্লাহ, জামাতের সাথে। যদি জামাত না পাও, ছুটে যায়, নামাজ কি ছেড়ে দিবা? একা পড়বা। যদি একা পড়তে ভুলে গিয়েছো, ঘুমিয়ে গিয়েছো, বা মনে ছিল না, যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ, যখনই মনে পড়বে তখনই নামাজ। একদিন নামাজ পরের দিনের জন্য রেখে দিবা না, যে পরের দিন গিয়ে কাজা করবো, এটা করবা না। যখনই মনে পড়বে তখনই নামাজ। প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন, নফল নামাজ পড়বেন। তারাবি তো পড়েছেন মসজিদে, রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে, স্ত্রীকে উঠান, সন্তানকে উঠান, উঠিয়ে আবার নামাজে দাঁড়ান, 2-4 রাকাত নামাজ পড়েন জামাতের সাথে, একসাথে পড়েন। হাদিসের দার্স করবেন, নামাজের পর পর হাদিসের দার্স করবেন মসজিদে। আপনাদের কাছে মুনতাখাব হাদিস বইটা আছে না? আছে? ফয়জুল কালাম বই নাই? মিশকাত, বুলুগুল মারাম, রিয়াদুস সালেহিন, এই বইগুলো আছে না? হাদিসের এই কিতাবগুলো থেকে মসজিদে নামাজের পর দার্স হবে, সবাই অ্যাটেন্ড করবে। দেখবেন একটা নুরানি পরিবেশ গড়ে উঠবে। রমজান মাস এইসব কাজের মাস। আপনার রমজানের যে খরচাপাতিগুলো আছে আগে করে ফেলবেন। এই শাবান মাস শেষ হয়ে যাচ্ছে, এই 15 দিনের মধ্যেই আপনি রমজানের খরচাপাতি করে ফেলবেন। রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন না। এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন, সেজদায় সময় দিবেন, আপনি রিল্যাক্সে নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না। দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন, দুনিয়ার অনেকগুলো কাজ আপনি কমিয়ে ফেলবেন। রমজান আমরা দেখি, আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই, আর মা বোনরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। এই কাজ করবেন না। এত বেশি রান্নার তো প্রয়োজন নেই আমার। ভাত রান্না করবেন, একটা মূল তরকারি, সাথে সবজি বা সালাদ, এরকম কিছু। এত 10টা-20টা আইটেম করতে হবে কি জন্য? এত খেতে হবে কেন? আমরা কি দুনিয়াতে খেতে আসছি? দুনিয়াতে আসছি কি জন্যে? আমরা কি খাওয়ার জন্য বাঁচবো, না বাঁচার জন্য খাবো? কোনটা? কিছু কিছু মানুষ খাওয়ার জন্যই বাঁচে, আর কিছু মানুষ বাঁচার জন্য খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাওয়ার জন্য বাঁচতেন? তিনি বলছেন, যদি খেতেই হয় মুসলিমদেরকে, তাহলে তারা যেন 1 ভাগ খায়, পেটের 1 ভাগ খায়, আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করে, আরেক ভাগ ফাঁকা রাখে। আমাকে দেখান তো কতজন মানুষ এই সুন্নাহ পালন করে। পারলে আমরা 7 পেট খাই, 7 পেট। তারপরে দেখবেন যে বিশাল ভুঁড়ি নিয়ে এইসব চেয়ারে বসে ওয়াজ করছে, সুন্নতের মাধ্যমে জীবন করতে হবে, জাতি রাজি আছো কিনা? নিজের দেহেই সুন্নত নাই, নিজের খাওয়ারই সুন্নত নাই। প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদেরকে ভোগবাদী করে তুলবে, বস্তুবাদী করে তুলবে। রমজান মাসে দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন। আপনি যদি আপনার 20,000 টাকা দিয়ে সংসার চলে যায়, আপনার 40,000-এর দিকে যাওয়ার দরকার নাই। যদি আপনার 2-3টা আইটেম দিয়ে আপনি খাওয়ার ক্লোজ করতে পারেন, আপনার 8-10টা আইটেম করার দরকার নাই। আপনি ওই সময়টা কোরআন তাদাব্বুরে দেন, কোরআন শেখান, হাদিসের দার্সে দেন, বাচ্চা কাচ্চাদেরকে সময় দেন, পরিবারকে সময় দেন, দিনের জন্য একটু মেহনত করেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, একটু সময় দেন। দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন, এটা আমার নসিহত থাকবে। আরও আছে, রমাদানে আমরা তারাবি খুব সুন্দর করে আদায় করবো ইনশাআল্লাহ। তারাবিকে গুরুত্ব দিবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখানে রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া না করে নামাজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবেন। নামাজটা হবে কোয়ালিটিফুল। 2 রাকাত নামাজ দেখলে মনে হবে চোখ জোড়ানো নামাজ, লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সেজদা, এবং সেজদায় বেশি থেকে বেশি দোয়া করবেন।
রমাদানে সেজদায় বেশি বেশি দোয়া করবেন, কারণ আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা আল্লাহর এত কাছে কখনোই যেতে পারে না যত কাছে সে সেজদারত অবস্থায় থাকে। সেজদারত অবস্থায় আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেটাই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সেজদায় দোয়া করার তৌফিক দান করুন, আমিন। তারাবির নামাজে অনেক সেজদা পাবেন, প্রত্যেকটা সেজদায় একটা দুইটা করে দোয়া করবেন। আল্লাহ পাক কি খুব কঠোর। আপনি যদি কোনো দোয়াই না জানেন, আপনি ধরেন কোনো দোয়াই জানেন না, আপনি সেজদায় গিয়েছেন, বাংলাতেই বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ কি মাফ করবেন না? আল্লাহ কি বলবেন কেন আরবিতে বলো নাই? এত কঠিন করি কেন আমরা ইসলামকে? ইসলামকে আমরা এত কঠিন কেন করি? আল্লাহ পাক তো সহজ করে দিচ্ছেন। একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না, আরবির দোয়া কালাম তার মুখস্থ নাই, অল্প কিছু আছে, বাকি সে পারে না। এখন সে সেজদায় গিয়ে বাংলায় যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, তাকে শেফা দিয়ে দাও, আল্লাহ আপনাকে শুনবেন না? এই ভাষাকে আল্লাহ সৃষ্টি করেন নাই? আমরা ইসলামকে সহজ করে দেই। রমজানে তারাবির নামাজে বেশি বেশি দোয়া করবেন।